গল্পটি শুরু হয় সমুদ্রের মাঝখানে একটি রহস্যময় দ্বীপকে নিয়ে। সেখানে আমাদের মানুষ ভর্তি একটি স্টেডিয়ামকে দেখানো হয়, যেখানে বসে থাকা সবার নজর সামনের দিকে একটা স্টাপের দিকে ছিল। সেই স্টাপের ইশারায় 3 মিটারের একটি লম্বা হাঙর স্টেডিয়ামের মাঝখানে পানির উপরে নিয়ে আসা হয়, যেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারে এখন এখানে ভয়ানক কিছু হতে যাচ্ছে। সে জলদি করে তার বড় ভাইকে ডাকে দেখার জন্য। যখনই তার বড় ভাই সামনের দিকে তাকায়, তখনই পানির ভেতর থেকে অনেক বড় একটি জন্তু বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানে থাকা প্ল্যাটফর্মটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, আর সেখানে তাদের জন্য আরো একটি ভয়ঙ্কর শো অপেক্ষা করছিল। যখনই সেই প্ল্যাটফর্মটি নিচে চলে যায়, তখনই তারা সবাই আবারও সেই বিশাল জন্তুটিকে দেখতে পায়। এটা দেখতে পেয়ে সেখানে উপস্থিত সবার কৌতূহল আরো বেশি বেড়ে যায়। তখনই সেই ভয়ানক জন্তুটি, যার নাম মোসাসোরা, সে এক ঝটকাতে সেই হাঙরটি খেয়ে ফেলে। আসলে এখানে একটি টেক কোম্পানি জিন টেকনোলজির সাহায্যে ডাইনোসরদেরকে আবারও জীবিত করতে সক্ষম হয়েছে, আর তারা টাকা কামানোর জন্য পুরো একটি আইল্যান্ডকে কিনে নিয়েছে, আর সমস্ত ডাইনোসরদেরকে তারা সেই আইল্যান্ডেই রেখে দিয়েছে। সেই জায়গাটির নাম রাখা হয় জুরাসিক ওয়ার্ল্ড। এই ডাইনোসরদের কারণে এই পার্কটি পুরো দুনিয়ায় অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছে, আর খুব শীঘ্রই এটি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর এই আইল্যান্ডে দর্শনার্থীর সংখ্যা কোটিতে পরিণত হয়। কিন্তু 20 বছর ধরে সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু এরপরে ডাইনোসররা মানুষের কাছে চিড়িয়াখানার সাধারণ হাতির মতো হয়ে গিয়েছে। মানুষের মধ্যে ডাইনোসর নিয়ে এখন তেমন একটা কৌতূহল দেখা যায় না, যার ফলে তাদের ইনকাম দিন দিন কমতে থাকে। এই কারণে ডক্টর উ তার টিম মিলে বিভিন্ন জন্তুর ডিএনএ নিয়ে একটি ভয়ঙ্কর ডাইনোসর তৈরি করে, যার নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স। মানুষের আগ্রহ বাড়ানোর জন্যই একে তৈরি করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই সেই পার্কের মালিক ইন্ডোমিনাসকে দেখতে এসেছেন। এখানে আমরা জানতে পারি এই ডাইনোসরটি আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি বড়, আর সেই সঙ্গে সে অনেক বেশি চালাক। সে অনেকবার এখান থেকে কাজ ভেঙে পালানোর চেষ্টা করেছে। এই বিষয়গুলো জানতে পেরে পার্কের মালিক অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সিকিউরিটি বাড়ানোর জন্য নেভি ট্রেইনার ওবেনকে ডাকেন। আসলে ওভেন আগে নেভিতে চাকরি করতেন। অবসর নেওয়ার পরে তাকে ডাইনোসরদের ট্রেনিং করানোর জন্য নিযুক্ত করা হয়। আমরা দেখতে পাই সে এখন ডাইনোসরদেরকে ট্রেনিং করাচ্ছে। তখনই সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। যখন নতুন একজন কর্মী সেখানকার একটি পিটকে ধরতে যায়, সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যায়। তখনই সেখানে থাকা সমস্ত ডাইনোসরের নজর সেই মানুষটির উপরে পড়ে যায়, আর পরিস্থিতি এমন হয়ে যায় যে কোনো সময় সে ডাইনোসরদের খাবার হয়ে যেতে পারে। তখনই ওবেন সেখানকার দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর সেই নতুন কর্মচারীর সামনে দাঁড়িয়ে যায়। সে সেখানে থাকা ডাইনোসরদেরকে বারবার পিছু হাঁটতে বলে। অনেক চেষ্টার পরে ওবেন সেই লোকটিকে নিয়ে বাইরে যেতে সক্ষম হয়। তখনই সেখানকার একটি ডাইনোসর একটু নিচু হয়ে ওবেনকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে যায়। ওবেনও বুঝে যায় তার সঙ্গে এখন কি ঘটতে চলেছে। সে একদিকে তাদেরকে থামানোর চেষ্টা করতে থাকে, আর অন্যদিকে সে একটু একটু করে পিছু হটতে থাকে। গেটটি বন্ধ হওয়ার ঠিক আগেই সে এক লাফে বাইরে চলে আসে, আর এভাবেই তার জীবনটা বেঁচে যায়। এরপরে ক্লেয়ার ওবেনকে ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে, আর বলে যে এটি টি-রেক্সের জিন দিয়ে বানানো একটি সিক্রেট হাইব্রিড, যে ছোটবেলা থেকে এখানে একাই বড় হয়েছে। ওবেন ক্লেয়ারকে বলে যে একা থাকার কারণে সে অনেক বেশি ভয়ানক হয়ে উঠতে পারে, তাই তাকে দ্রুত দেখাতে বলে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, খাবার দেওয়ার পরেও আর ইন্ডোমিনাসকে দেখা যায় না। এমনকি মনিটরিং সিস্টেমেও কোথাও তার সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তখনই ওবেনের নজর দেয়ালের উপরে আঁচড়ের দিকে পড়ে যায়, আর সে ধারণা করে হয়তোবা ইন্ডোমিনাস দেয়াল টপকে ওপাশে চলে গিয়েছে। এটা শুনে ক্লেয়ার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে দ্রুত কন্ট্রোল সেন্টারের দিকে যেতে থাকে। যাওয়ার সময় সে তার টিমকে সতর্ক হতে বলে, আর ইন্ডোমিনাসের বডিতে লাগানো ট্র্যাকারের সাহায্যে তার লোকেশন চেক করতে বলে। অন্যদিকে ওবেন আর সেখানকার গার্ড সেই দেয়ালের কাছে গিয়ে দেখতে থাকে। আসলে তারা এটা দেখছিল যে ইন্ডোমিনাস এখান থেকে কিভাবে বের হলো। তখনই কন্ট্রোল সেন্টার থেকে একটি ভয়ানক খবর আসে। তারা বলে ইন্ডোমিনাস এখনো সেই পার্কের ভেতরেই রয়েছে। এটা শুনে সবার চোখ যেন কপালে উঠে যায়, কারণ তারা তিনজন তখনও সেই দেয়ালের পাশে ছিল। কন্ট্রোল রুম থেকে ফোন করে গার্ডদেরকে দ্রুত সেখান থেকে সরে যেতে বলা হয়। ওবেন এটা শোনা মাত্র দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখনই গার্ডটি খেয়াল করে ইন্ডোমিনাস তাদের সামনেই দাঁড়িয়ে আছে। মুহূর্তে ইন্ডোমিনাস একটি গার্ডকে ধরে ফেলে,
আর অন্য একজন গার্ড এসে দরজার লক খুলে ফেলে। সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার চোখের সামনে তার সঙ্গীকে ডাইনোসরটি খেয়ে ফেলে। কোনোভাবে ভয় পেয়ে সে দরজাটি পার হয়ে সামনে চলে আসে। অন্যদিকে ওভেনও তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। গেট বন্ধ হওয়ার ঠিক আগে সে কোনোভাবে বেরিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু ইন্ডোমিনাসও গেট বন্ধ হওয়ার আগে সামান্য একটু ফাঁকা পেয়ে যায় আর অনেক জোরে ধাক্কা দিয়ে পুরো গেটটি ভেঙে ফেলে। আর তারপর সেই পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওভেন কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে আর সেখান থেকেই ভয়ানক ডাইনোসরের উপরে নজর রাখে। ওভেন খেয়াল করে ডাইনোসরটি আস্তে আস্তে গার্ডের দিকেই এগিয়ে যাচ্ছিল। গাড়ির সামনে লুকিয়ে থাকা গার্ডটি এতটাই ভয় পেয়েছিল যে তার এখানে শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। তখনই ডাইনোসরটি সেই গাড়ির সামনে চলে আসে আর গাড়িটিকে এক ঝটকায় সরিয়ে দিয়ে গার্ডটিকে জীবন্ত খেয়ে ফেলে। অন্যদিকে ওভেন নিজেকে বাঁচানোর জন্য নিজের গায়ে পেট্রোল ঢেলে দেয়, যাতে তার শরীরের গন্ধ ডাইনোসরটি না পায়। আর এখানে ঠিক তেমনটাই ঘটে। ডাইনোসরটি একদমই তার সামনে চলে আসে। সে মানুষের কোনো গন্ধ না পেয়ে জোরে একটি গর্জন করে আর এরপর দেখা যায় সে সেখান থেকে চলে যায়। এখন এই ভয়ানক ডাইনোসরটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যার ফলে কন্ট্রোল রুমের বাকি সদস্যরা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা জানতে পারে এই ডাইনোসরটি 5000 মিটার দূরে থাকা পর্যটন এলাকার দিকে ছুটে যাচ্ছে, যেখানে প্রায় 20,000-এরও বেশি লোক রয়েছে। এটা শুনে ক্লেয়ার সেই এলাকায় অ্যালার্ম বাজানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু পার্কের মালিক এটি করতে তাদেরকে নিষেধ করে, কারণ এটি জানাজানি হলে পুরো পার্কটি বন্ধ করে দিতে হবে আর তাদের সিকিউরিটি সিস্টেম নিয়েও প্রশ্ন উঠবে। মালিক মনে করেছিল তার সিকিউরিটি টিম বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। এরপরে দেখা যায় পার্কের সোলজার টিম সেখানে পৌঁছে যায়। এদিকে ট্র্যাকিং চিপে ইন্ডোমিনাসের লোকেশন দেখা যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরেও তারা কোথাও ইন্ডোমিনাসকে দেখতে পায় না। তারপর তারা দেখতে পায় ইন্ডোমিনাসের বডিতে লাগানো ট্র্যাকারটি মাটিতে পড়ে আছে। ঠিক তখনই একজন সোলজারের গায়ে রক্ত পড়তে থাকে। এটা দেখে সব গার্ডরা ভয় পেয়ে উপরের দিকে তাকায়। আসলে ইন্ডোমিনাস গিরগিটির জিনের সাহায্যে প্রকৃতির মাঝে নিজেকে লুকিয়ে রেখেছিল, যে কারণে প্রথমে তাকে কেউ দেখতে পায়নি। এটা দেখে টিম লিডার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইন্ডোমিনাস তাকে ধরে ফেলে। গার্ডেরা তখন ইন্ডোমিনাসের উপর গুলি চালাতে থাকে, কিন্তু ইন্ডোমিনাস তাকে নিচে ফেলে দেয় আর পা দিয়ে চাপ দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। তাকে থামানোর জন্য গার্ডেরা ইলেকট্রিক শক দেয়, কিন্তু ইন্ডোমিনাস তাদের প্রত্যেককে ভয়ানকভাবে এক এক করে মেরে ফেলে। 1 মিনিটের মধ্যে সেখানে পাঠানো সমস্ত গার্ডেরাই মারা যায়। এটা দেখতে পেয়ে ওবেন অনেক বেশি রেগে যায় আর ক্লেয়ারকে বলে ইন্ডোমিনাস নিজেও জানে না সে কতটা ভয়ানক একটা প্রাণী। সে যদি একবার ভুল করে এই পার্ক থেকে বেরিয়ে যায় তাহলে সে জীবন্ত সবকিছুই মেরে ফেলবে, কারণ সে এভাবেই বেঁচে থাকতে শিখেছে। তাই ইন্ডোমিনাসকে মারতে হলে আসল অস্ত্র ব্যবহার করতে হবে। ক্লেয়ার তখন বলে সে অনেক কষ্টে এই পার্ক তৈরি করেছে, তাই কোনোভাবেই সে একে যুদ্ধক্ষেত্র বানাতে দেবে না। ক্লেয়ার ওভেনের প্রস্তাব নাকচ করে দেয় আর ওভেন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ক্লেয়ার 20,000 মানুষের নিরাপত্তার জন্য পুরো পার্কে অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই পার্কের ভেতরে দুই ভাই একটি নতুন রাইডে আনন্দ নিচ্ছিল। তাদের গাড়ি চালু হওয়ার সময় স্টাফরা বিপদের বার্তা পেয়ে যায়, যার কারণে সকল গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অবাক করা বিষয় হলো এই দুই ভাইয়ের গাড়িটি থামানো যায় না। ধীরে ধীরে গাড়িটি পার্কের অনেক ভেতরে চলে যায়, যেখানে অনেক তৃণভোজী ডাইনোসর ঘুরে বেড়াচ্ছিল। তখনই তারা লক্ষ্য করে তাদের গাড়িতে একটি সতর্ক বার্তা দেখা যাচ্ছে, অর্থাৎ তাদের সিস্টেমে কোনো সমস্যা হয়েছে, তাই গাড়ি নিজে থেকেই ফিরে যাবে। কিন্তু বড় ভাই ফিরে আসতে রাজি ছিল না। আসলে এই দুই ভাই হলো পার্কের ম্যানেজার ক্লেয়ারের বোনের ছেলে। এই কারণেই তাদের কাছে একটি স্পেশাল ডিভাইস ছিল, যার মাধ্যমে তারা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বড় ভাই তার ছোট ভাইকে নিয়ে পার্কের আরো ভেতরে চলে যায়। এদিকে ক্লেয়ারের হঠাৎ তার ভাগ্নেদের কথা মনে পড়ে। সে তার বড় ভাগ্নেকে ফোন করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তাদের কাছে কোনো ফোনই পৌঁছায় না। ভয় পেয়ে সে তার স্টাফকে জিজ্ঞাসা করে সকল গাড়ি ফিরে এসেছে কিনা। চেক করে দেখা যায় একটি মাত্র গাড়ি ছাড়া সকল গাড়ি ফিরে এসেছে, আর সেই গাড়িটি তার দুই ভাগ্নে চালাচ্ছিল। এটা শুনে ক্লেয়ার দ্রুত রেস্কিউ টিম পাঠানোর জন্য ফোন করে, কিন্তু রেস্কিউ টিম আগে থেকেই ব্যস্ত ছিল।
যার কারণে ক্লেয়ার ভয় পেয়ে ওবেনের কাছে যায়। অন্যদিকে দুই ভাই আস্তে আস্তে পার্কের একদম শেষ প্রান্তে চলে আসে আর তারা দেখতে পায় সামনের দেয়ালটি কোনো শক্তিশালী জন্তু ভেঙে ফেলেছে। বড় ভাই দ্রুত গাড়িটি নিয়ে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে তারা ঘন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে অনেক অ্যাঙ্কিলোরাস ঘুরে বেড়াচ্ছিল। প্রথমে তারা 4টি অ্যাঙ্কিলোরাস দেখতে পায়। ছোট ভাই জোর দিয়ে বলে সেখানে 5টি রয়েছে। বড় ভাই ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে সেটি আসলে অ্যাঙ্কিলোরাস নয়, পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং ইন্ডোমিনাস। সে চুপচাপ তাদের গাড়ির কাছে চলে এসেছিল। ইন্ডোমিনাস জোরে চিৎকার করে লাথি মেরে গাড়িটিকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এতে করে দুই ভাই ভীষণ ভয় পেয়ে যায়। বড় ভাই যখন কিছু একটা করতে যাবে তখনই আরেকটি ডাইনোসরের লেজের আঘাতে গাড়িটি উল্টে যায়। আসলে ইন্ডোমিনাস মনে করেছিল অ্যাঙ্কিলোরাস তার খাবার কেড়ে নিচ্ছে, তাই সে তার উপর হামলা করে আর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। ইন্ডোমিনাস কামড় দিতে গেলেও অ্যাঙ্কিলোরাসের মোটা চামড়ার কারণে তা সম্ভব হয় না, তাই ইন্ডোমিনাস নখ দিয়ে আঁচড় মেরে তাকে উল্টে ফেলে সেখানেই মেরে ফেলে। এটা দেখতে পেয়ে দুই ভাই ভয়ে কাঁপতে শুরু করে। তখনই তাদের ফোনে ক্লেয়ারের কল আসে। ফোনের শব্দ শুনে ইন্ডোমিনাস গাড়ির কাছে চলে যায়। এরপর সে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু গাড়িটি আকারে অনেক বেশি বড় হয় তার মুখে ঢুকছিল না। এরপর সে গাড়িটিকে দাঁত দিয়ে জোরে জোরে মাটিতে আছড়াতে থাকে। গাড়ির কাজ প্রায় ভেঙেই যাচ্ছিল। তখনই বড় ভাই চালাকি করে তাদের সিট বেল্ট খুলে ছোট ভাইকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু এতে করেও তেমন একটা লাভ হয় না। ইন্ডোমিনাস তাদেরকে দেখে ফেলে আর সে তাদেরকে পিছু করতে নেয়। দৌড়াতে দৌড়াতে তারা একটি ঝর্ণার কাছে পৌঁছে যায় আর ইন্ডোমিনাস যখনই তাদের উপর হামলা করতে যাবে তখনই তারা লাফ দিয়ে নিচে পড়ে যায়। সেই সময় ক্লেয়ারও জঙ্গলে পৌঁছে যায়। চারদিকে ইন্ডোমিনাসের আঘাতে অনেক মৃত ডাইনোসরকে পড়ে থাকতে দেখে ক্লেয়ার বুঝতে পারে এখানে পরিস্থিতি খুব একটা ভালো না। এটা দেখে ওবেনও ভালোভাবে বুঝতে পারে ইন্ডোমিনাস এখন আর আগের মতো নেই, সে কতটা ভয়ানক হয়ে উঠেছে। কিছুক্ষণ পরেই তারা সেই গাড়িটিকে খুঁজে পায় যেটাতে মূলত দুই ভাই ছিল। ভাঙা ফোন আর ভাঙা গাড়ি দেখে ক্লেয়ার মনে করে হয়তোবা ইন্ডোমিনাস তার বোনের দুই সন্তানকে খেয়ে ফেলেছে। তখনই ওভেন কাদামাটিতে দুই ভাইয়ের পায়ের ছাপ দেখতে পায় আর তারা বুঝতে পারে তারা কোন দিকে পালিয়েছে। ঝর্ণার সামনে এসে তারা মনে করে বাচ্চা দুটি হয়তোবা এখনো বেঁচে আছে। এটা জেনে ক্লেয়ার একটু শান্ত হয়, কিন্তু ঠিক তখনই কন্ট্রোল রুমের কর্মীরা আরো একটি দুঃসংবাদ পায়। বিপদের অ্যালার্ম শুনে রিসোর্ট এলাকায় প্রায় 20,000 মানুষের মতো জড়ো হয়েছে আর ইন্ডোমিনাসও শিকারের জন্য ঠিক সেদিকেই যাচ্ছিল। কোনো উপায় না পেয়ে পার্কের মালিক সিদ্ধান্ত নেয় এখন ভারী অস্ত্র ব্যবহার করা হবে। কর্মীর সংখ্যা কম থাকায় তিনি নিজেই হেলিকপ্টারে করে সৈন্যদের সঙ্গে ইন্ডোমিনাসকে মারতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ইন্ডোমিনাসকে খুঁজে পায় আর হেলিকপ্টার থেকে তার উপর গুলি চালাতে শুরু করে। গুলি থেকে বাঁচার জন্য ইন্ডোমিনাস উড়ন্ত ডাইনোসরের খাঁচায় ঢুকে পড়ে। খাঁচা ভেঙে যাওয়ায় সেই ডাইনোসরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে আর তারা হেলিকপ্টারের উপরে হামলা করে বসে। ফায়ারিং করা সৈন্যটি নিচে পড়ে যায় আর একটি উড়ন্ত ডাইনোসর তাকে তুলে নিয়ে যায়। অন্য একটি ডাইনোসরের আঘাতে পাইলট মারা যায় আর হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। এতে পার্কের মালিকও মারা যান। অন্যদিকে ওবেন আর ক্লেয়ার সেই উড়ন্ত ডাইনোসরকে খাঁচা থেকে বেরিয়ে আসতে দেখে তারা উপায় না পেয়ে পালাতে শুরু করে। অপরদিকে দুই ভাই একটি পুরনো গাড়ি খুঁজে পায় আর তার সাহায্যে জঙ্গল থেকে পালাতে শুরু করে, কিন্তু ছোট ভাই লক্ষ্য করে উড়ন্ত ডাইনোসরগুলো তাদের পিছু নিয়েছে। তাই সে বড় ভাইকে দ্রুত গাড়ি চালাতে বলে। শেষমেশ তারা পার্কের এক্সিট গেটে পৌঁছে যায়। সেখানে সিকিউরিটি তাদেরকে দেখতে পায়। ক্লেয়ারকে ফোন করে জানানো হয় তার বোনের ছেলেদেরকে খুঁজে পাওয়া গেছে। এরপর ওবেন আর ক্লেয়ার জঙ্গল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে রিসোর্টে অনেক মানুষ চিন্তিত হয়ে বসেছিল। তখনই একটি ইমার্জেন্সি বার্তা আসে, সবাইকে নিরাপদ জায়গায় লুকাতে বলা হয়। প্রথমে তারা বুঝতে পারে না কি ঘটছে, কিন্তু উড়ে আসা ডাইনোসরগুলোকে দেখেই তারা সবকিছু বুঝে যায় আর এরপরে তারা ছুটাছুটি করতে শুরু করে দেয়। দ্রুত সেই ডাইনোসরগুলো সেখানে পৌঁছে মানুষের উপর হামলা করে। চারদিকে শুধু চিৎকার চেঁচামেচি। এরই মধ্যে দুই ভাই সেখানে পৌঁছে যায় আর ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তাদের দেখা হয়। মেয়েটি যখনই তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে
ঠিক তখনই একটি ডাইনোসর তাকে তুলে নিয়ে পানিতে ফেলে দেয়। ডাইনোসরটি জানতো না যে এই পানিতে আসলে মোসাসরাসের রাজত্ব। ডাইনোসরটি যখনই মেয়েটিকে নিয়ে উড়ে যাবে ঠিক তখনই মোসাসরাস পানির নিচ থেকে উঠে দুজনকেই খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে দুই ভাই ভীষণ ভয় পেয়ে যায় আর এরপর তারা লুকানোর জায়গা খুঁজতে থাকে। তখন সিকিউরিটি গার্ড এসে উড়ন্ত ডাইনোসরদের উপর গুলি চালাতে শুরু করে, যার কারণে তাদের গতি একটু কমে যায়। এখানে ক্লেয়ারের সঙ্গে তার ভাগ্নেদের দেখা হয়ে যায়, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তখন সরকারের পাঠানো একজন মিলিটারি অফিসার এসে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং সুযোগ বুঝে সে তার আসল পরিকল্পনা শুরু করে। সে রেপ্টরদের সাহায্যে ইন্ডোমিনাসকে শিকার করতে চায়, যাতে প্রমাণ করা যায় যে এই রেপ্টররা সামরিক কাজে ব্যবহারযোগ্য। এই কথা জানতে পেরে ওবেন দ্রুত সেখানে গিয়ে অফিসারকে ঘুষি মারে, কারণ সে ছোটবেলা থেকে এই রেপ্টরদেরকে বড় করেছে আর তাদেরকে কোনোভাবে সে বিপদে ফেলতে চায় না। কিন্তু পার্কে 20,000 মানুষের জীবন হুমকির মুখে থাকায় অনেক ভাবনার পরে ওবেন এই মিশনে রাজি হয়ে যায়। ইন্ডোমিনাসকে ধরার জন্য সবাই মিলে পরিকল্পনা করে। রেপ্টররা প্রথমে ঘ্রাণ শক্তি দিয়ে ইন্ডোমিনাসকে খুঁজে বের করবে আর সৈন্যরা সুযোগ বুঝে ভারী অস্ত্র দিয়ে তার উপর হামলা করবে। অন্যদিকে ক্লেয়ার খুব বেশি ভয় পাচ্ছিল, তারা দুই ভাই যেন কোথাও হারিয়ে না যায়। তাই সে তাদেরকে একটি সুরক্ষিত ট্রেনে বসিয়ে দেয় আর সে নিজের সামনে বসে পুরো মিশনটি পর্যবেক্ষণ করতে থাকে। সকল প্রস্তুতির পর ওবেন টিরেক্সের একটি মাংসর টুকরো বের করে আর সেটা রেপ্টরদের নাকের কাছে ধরে, তারপর তাদের খাঁচা খুলে দেয়। ওবেনের সঙ্গে সৈনিকরা রেপ্টরদের পিছু পিছু যেতে থাকে। একটি জায়গায় এসে রেপ্টররা লুকিয়ে পড়ে আর সৈনিকরা সতর্ক হয়ে বন্দুক তাক করে বসে থাকে। তখনই রেপ্টরদের সামনে ইন্ডোমিনাস আস্তে আস্তে বেরিয়ে আসে। ওবেন ভেবেছিল তার ট্রেনিং করানো রেপ্টররা ইন্ডোমিনাসের উপর হামলা করবে, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো ইন্ডোমিনাস আর রেপ্টররা একে অপরের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হয় তারা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ করছে। রেপ্টররা ইন্ডোমিনাসের উপর হামলা করে না। ওবেন তখন বুঝতে পারে ইন্ডোমিনাসের বডিতে রেপ্টরদের ডিএনএ মেশানো আছে, যে কারণে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে। কন্ট্রোল রুমে বসে থাকা অফিসারটি এটা দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সে সৈনিকদের গুলি চালানোর আদেশ দেয় আর পুরো পরিকল্পনা উল্টে যায়। ইন্ডোমিনাসকে ধরতে যে রেপ্টরদের পাঠানো হয়েছিল, ইন্ডোমিনাস এখন তাদেরকে মানুষের বিরুদ্ধেই খেপিয়ে তোলে। ইন্ডোমিনাস জঙ্গলের ভিতরে পালিয়ে যায় আর সৈনিকরাও তার পিছু নেয় আর লুকিয়ে থাকা রেপ্টররা সৈনিকদের উপর হামলা করে বসে। এসব দেখে ক্লেয়ার ভীষণ ঘাবড়ে যায়। তখনই একজন সৈনিক যে সবেমাত্র রেপ্টরদের হাত থেকে বেঁচে ফিরেছে, সে ক্লেয়ারের কাছে এসে সাহায্য চায়। সে যখনই গাড়িতে বসতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটি রেপ্টর এসে তাকে আক্রমণ করে। এটা দেখে গাড়ির ভেতরে বসে থাকা দুই ভাই ভীষণ ভয় পেয়ে যায়। বিপদ দেখতে পেয়ে ক্লেয়ার গাড়িটি স্টার্ট করে পালাতে থাকে, কিন্তু আরেকটি রেপ্টর তাদের পিছু নেয়। তাদের গাড়ির দরজা খোলা ছিল আর যে কোনো সময় রেপ্টরটি হামলা করতে পারত। বড় ভাই গাড়ির ভেতরে জিনিসপত্র বাইরে ফেলতে থাকে যাতে রেপ্টরটি একটু থেমে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে আয়নায় ক্লেয়ারকে দেখতে পায়। রেপ্টরটি গাড়ির খুব কাছে চলে এসেছে। তখনই সে স্টিয়ারিং ঘুরিয়ে রেপ্টরটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্যদিকে আরেকটি রেপ্টর দুই ভাইকে আক্রমণ করতে গেলে তারা একটি ইলেকট্রিক স্টিক দিয়ে তাকে প্রতিহত করে। কিছুক্ষণের মধ্যে ওভেনও সেখানে পৌঁছে যায়। তারা সবাই মিলে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। অন্যদিকে কন্ট্রোল রুমে থাকা অফিসারটি বুঝতে পারে তাদের মিশন ব্যর্থ হয়েছে, কিন্তু রাগের বদলে সে বরং খুশি হয়ে যায় আর সে ল্যাবের দিকে হাঁটতে থাকে। ক্লেয়ার আর ওবেন ল্যাবে পৌঁছায়। তখন তারা দেখতে পায় সমস্ত কর্মচারী আগেই হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। এখানে তারা টিরেক্সের জিনের আসল রহস্য জানতে পারে। আসলে ইন্ডোমিনাসের ভেতরে ডজন খানেক প্রজাতির ডিএনএ মেশানো হয়েছিল। সত্যিটা জানার পর অফিসারও সেখানে চলে আসে আর স্পষ্ট বলে দেয় এই পুরো পরিকল্পনা তারই ছিল। তার কারণে এই ভয়ানক ডাইনোসর বানানো হয়েছিল। তার কথা শেষ হওয়ার আগেই সেখানে একটি রেপ্টর চলে আসে আর সোজা সে অফিসারের দিকে এগিয়ে যায়। অফিসার সেই একই ট্রেনিং পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করে যা ওবেন রেপ্টরদের সঙ্গে ব্যবহার করত, কিন্তু রেপ্টরটি তার উপর হামলা করে বসে। এই সুযোগে ওবেন আর ক্লেয়ার বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাকি তিনটি রেপ্টর তাদের চারজনকে ঘিরে ফেলে। এদের মধ্যে একটি রেপ্টরের গায়ের রং নীল ছিল, যার নাম ছিল বলু।
সে ছিল এই পুরো দলের লিডার। ওবেন তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে বলু তার শত্রু নয়, তাই সে তার মাথা থেকে কন্ট্রোল ডিভাইসটি খুলে ফেলে। তখনই সেখানে ইন্ডোমিনাস চলে আসে। তারা ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসতে থাকে। ইন্ডোমিনাস রেপ্টরদেরকে মানুষের উপর হামলা করার আদেশ দেয়, কিন্তু বলু ওবেনের দিকে ফিরে তাকায়। দেখে মনে হয় তার কিছু একটা মনে পড়েছে। সে হামলার বদলে তাদেরকে পালানোর ইশারা করে। তারপর ইন্ডোমিনাসের দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে থাকে। এতে ইন্ডোমিনাস আরো রেগে গিয়ে বলুকে জোরে লাথি মারে, আর বলু অনেক দূরে গিয়ে পড়ে যায়। বাকি দুটি রেপ্টর তাদের লিডারকে আঘাত পেতে দেখে ইন্ডোমিনাসের উপরেই হামলা করে দেয়, কিন্তু ইন্ডোমিনাসের বিশাল বডি আর শক্তির কাছে তারা পেরে ওঠে না। ইন্ডোমিনাস তাদের দুজনকেই মেরে ফেলে। এটা দেখে ক্লেয়ারের মাথায় একটা আইডিয়া আসে। সে কন্ট্রোল রুমে তার সহকর্মীকে ফোন করে 9 নম্বর খাঁচার গেট খুলতে বলে। ইন্ডোমিনাসকে হারাতে তার চেয়ে শক্তিশালী ডাইনোসর প্রয়োজন। গেট খোলার সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে সেই আদি টাইরোসরাস রেক্স, যাকে 20 বছর আগে সবার প্রথমে বানানো হয়েছিল। ক্লেয়ার বুদ্ধি খাটিয়ে এই টিরেক্সকে ভয়ানক ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে, আর তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। ইন্ডোমিনাস যখন টিরেক্সের সঙ্গে যুদ্ধ করতে থাকে, তখন সে বুঝে যায় এখানকার আসল বসকে, আর বয়সের ভারে টিরক্স শক্তিশালী ইন্ডোমিনাসের কাছে হেরে যেতে থাকে। ঠিক তখনই আবার বলু ফিরে আসে আর ইন্ডোমিনাসের সঙ্গে যুদ্ধ করতে থাকে, আর ছোট্ট শরীর ইন্ডোমিনাসের মনোযোগ সরিয়ে দেয়। আর এই সুযোগে টিরেক্স আবারও হামলা করার সুযোগ পায়। বলু আর টিরক্স মিলে ইন্ডোমিনাসের উপর হামলা চালাতে থাকে। টিরেক্স ধাক্কা দিয়ে ইন্ডোমিনাসকে ফেলে দেয়। ইন্ডোমিনাস মারাত্মক আঘাত পায় আর সমুদ্রের পাড়ে গিয়ে জোরে চিৎকার করতে থাকে। তখনই পানির নিচ থেকে মোসাসরাস উঠে আসে আর তাকে টেনে পানির নিচে চলে যায়। এখানেই ইন্ডোমিনাসের মৃত্যু হয়। এরপর সেই আদি টিরেক্স পার্কের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে জোরে চিৎকার করতে থাকে আর বলে সে সবাইকেই জানিয়ে দিচ্ছে যে এখানকার আসল রাজা সেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সিনেমার এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।